সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপাল ভোগ সহ স্থানীয় জাতের সব আম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শহরের বাগানবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, বাগান থেকে কত টাকা মন দরে বিক্রি হচ্ছে এসব আম, আর আপনার বাগান মালিকদের সাথে কথা হয়েছে কিনা, তারা কাঙ্ক্ষিত এবারে ফলন নিয়ে সন্তুষ্ট কিনা? রওশন, এবারে কিন্তু আমের যে ফলন সেটি অনেকটা ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন আম চাষিরা। মূলত আমের মৌসুমের মাঝামাঝি সময় বৃষ্টিপাত হওয়ার কারণে মূলত আমের আকার কিন্তু এবার বেশ বড় হয়েছে এবং প্রথম দফায় এখন শুধুমাত্র গোবিন্দভোগ, গোপালভোগ এবং দেশীয় জাতের যে আমগুলো রয়েছে সেই আমগুলো গাছ থেকে পারছেন এখানকার আম চাষিরা। তো আমরা এখন একটি বাগানে এসেছি। আজকে যেহেতু প্রথম দফায় এই আমগুলো এখানে পাড়া হচ্ছে, ইতিমধ্যে কিন্তু গাছ থেকে গাছের যে আম সেগুলো পাড়তে শুরু করেছেন এখানকার যারা আম চাষি এবং যারা আমের শ্রমিক যারা রয়েছেন, তারা কিন্তু গাছ থেকে সকাল থেকে ভোর থেকেই আনুষ্ঠানিকভাবে কিন্তু এই আমটি শুরু হবে আরো পরে। কিন্তু এখানে কিন্তু গাছ থেকে কিন্তু যারা চাষি রয়েছেন তারা আম পাড়া ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এবারে যে আমের ফলন সেটি আরো আসলে তারা যেটি কাঙ্ক্ষিত যে ফলন সেটি তারা ভালো ফলন পেয়েছেন। একই সাথে বাজার দরটি তারা ভালো পাবেন আশা করছেন, কারণ এই আমটি কিছুক্ষণ পরে এখানে বাজারে সুলতানপুর বড় বাজার রয়েছে, বড় বাজারে যখন আমটি নেওয়া হবে তখন কিন্তু নিলামের মাধ্যমে আমগুলো ডাকের মাধ্যমে বিক্রি হবে, তখন আসলে মূল্য নির্ধারণ হবে। তবে তারা আশা করছেন যে 2500 টাকা থেকে 3000 টাকার মতো প্রতি মণ আম আজকে বিক্রি হতে পারে, তবে এটি কম বেশ হতে পারে। এছাড়া এবার কিন্তু এবার এই যে সরকার ঘোষিত যে নির্ধারিত সময়, অর্থাৎ জেলা প্রশাসন থেকে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়টি বেঁধে দেওয়ার কারণে কিন্তু তারা বলছেন যে কিছুটা আম আগেই বাগানে নষ্ট হয়েছে, কিছু আম পেকে গিয়েছিল আগে থেকে, যে কারণে তারা সময় মতো আমটি বাজারজাত করতে পারেননি। এখন যেহেতু জেলা প্রশাসন থেকে সময় বেঁধে দেওয়া হয়, সে কারণে তারা এই আমটি বাজারজাত করেন সেই নির্ধারিত সময়ে। আজকে সেই সময়টি শুরু হচ্ছে এবং তারা অনেকটা আশা নিয়ে রয়েছেন যে এবছর তারা ভালো লাভবান হবেন আম বিক্রির মধ্য দিয়ে। কিন্তু এই যে আমটি আজকে বাজারজাত শুরু হবে, বাজারে নেওয়ার পরে মূলত তারা দামটি যখন বাজারে দাম নির্ধারণ হবে তারপরে তা আসলে বলা যাবে যে এই আমের দাম কেমন দামে বিক্রি হচ্ছে। তো বাগানে কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে, তারা আম পেড়ে সেটি বাজারে নিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাগান থেকে আম সংগ্রহ বাজারজাতকরণের সবশেষ তথ্য। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম পাড়া। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব।